আমি সুব্রজিৎ। উত্তরাখণ্ডে একদম প্রথম কাজ করে দেখালো যা গোটা দেশ নাকি করতে পারেনি এত বছর ধরে। বারংবার সোশ্যাল মিডিয়া খুললেই আজকে একটা নিউজ আসছে, তাহলে লিভ ইন করতে গেলে কি পারমিশন নিতেই হবে? কারণ উত্তরাখণ্ড বিধানসভায় গতকালই সেই বিল পাশ হয়ে গেছে যেখানে সেই অভিন্ন দেওয়ানি বিধি বিল বা ইউনিফর্ম সিভিল কোড, একাধিক বিষয়ে কথা বলা হচ্ছে এই বিলের মাধ্যমে। কি বলা হচ্ছে? ধর্ম নিরপেক্ষতাকে সামনে রেখে, অর্থাৎ হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের জন্যই একই নিয়ম নাকি খাটবে। প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছেন। অপরদিকে দাঁড়িয়ে সমস্ত কিছুর মধ্যে বারংবার একটা তাৎপর্যপূর্ণ বিষয় উঠেই আসছে, কেন যখন লিভ ইন করা হচ্ছে তার আগে পুলিশের পারমিশন নিতে হবে? তাহলে কোথাও গিয়ে ব্যক্তিগত স্তরে হস্তক্ষেপ করা হচ্ছে। এই নিয়ে কিন্তু আজকে এক্স হ্যান্ডেল বলুন, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলুন, সব জায়গায় সেই একটাই হ্যাশট্যাগ উঠছে যে কোথাও গিয়ে কিন্তু এই সিদ্ধান্তের নাকি একদম বিরোধিতা করা উচিত। 24-এর লোকসভা নির্বাচন, তার আগেই যখন এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাহলে বিজেপি ভোট বাক্সে পরিবর্তনকে আনতে চলেছে। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অপরদিকে দাঁড়িয়ে সেখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি কি বলছেন? দেবভূমি করে দেখালো সেই প্রথম কাজ, যে যা মানুষ কখনো ভাবতেই পারেনি। বারংবার একটা তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসছে। আজকে দিল্লির বুক বলুন, মুম্বাই বলুন, বিভিন্ন জায়গা বলুন, সেখান থেকে দাঁড়িয়ে নাকি এরকম একাধিকবার একাধিক ক্রাইম ঘটেছে যখনই লিভ ইন রিলেশনশিপে নাকি থাকা হয়। পরবর্তীতে একই ছবি দেখা গেল যেখানে এখন বর্তমানের বক্তব্য লিভ ইনে থাকলে নাকি কোথাও গিয়ে পারমিশন নিলে কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না। সত্যি কি তাই? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে, আর এই নিয়ে আপনাদের জন্য রইল একটি বিশেষ রিপোর্ট, দেখাবো আপনাদেরকে। উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড সরকার এই বিল বিধানসভায় পেশ করল। পাশ হওয়ার পর আইন হয়ে গেলে লিভ ইন সম্পর্কে বেশ কিছু বদল আসবে। চাইলেই আর নিজেদের ইচ্ছে মতো লিভ ইন সম্পর্ক করা যাবে না। এবার সরকারিভাবে নথিভুক্ত করতে হবে লিভ ইন সম্পর্ক। নিয়ম না মানলে হতে পারে শাস্তি, হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। লিভ ইন সম্পর্ক নিয়ে একাধিক কড়া নিয়মের উল্লেখ রয়েছে উত্তরাখণ্ডে পেশ হওয়া অভিন্ন দেওয়ানি বিধি বিলে। বিল পাশ হওয়ার পর আইন হলে উত্তরাখণ্ড হবে প্রথম রাজ্য। লিভ ইন সম্পর্কের মেয়াদ মাত্র 1 মাস। তারপর বিয়ে না করলে জেল যাত্রা নিশ্চিত। কেন্দ্রের ইউনিফর্ম সিভিল কোড চালু উত্তরাখণ্ডে। বাবা মায়ের সম্মতি ছাড়া লিভ ইন করলে 6 মাসের জেল। লিভ ইনের আগে জেলা প্রশাসনের কাছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লুকিয়ে লিভ ইন করলে 6 মাসের জেলযাত্রা নিশ্চিত। প্রাপ্তবয়স্কদের মৌলিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ। এবার কোনো যুগল লিভ ইন করতে চাইলে প্রশাসনের কাছে নথিভুক্ত করতে হবে। লিভ ইন সম্পর্কের ঘোষণাপত্র রাখতে হবে সঙ্গে। যদি তা কেউ না দেখাতে পারেন তাহলে জরিমানা ও জেল হতে পারে। কেউ যদি প্রশাসনের কাছে লিভ ইন সম্পর্ক নথিভুক্ত না করে সম্পর্কে থাকেন তাহলে আরও বড় শাস্তি হতে পারে। বহু জল্পনা, আলোচনা ও খসড়া নিয়ে তর্ক বিতর্কের পরে অবশেষে উত্তরাখণ্ডের বিজেপি সরকার পেশ করল দেশের প্রথম অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। গোটা দেশে তীব্র আলোড়ন পড়েছে এই বিল নিয়ে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক যুবক যুবতীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে চলেছে উত্তরাখণ্ড সরকার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। আপনারা শুনলেন সমস্ত রকমের বক্তব্য, কিন্তু কোথাও গিয়ে জনগণ যারা জানতে চায় তাহলে যদি লিভ ইন রিলেশনশিপে থাকা হয় তাহলে কি পুলিশের পারমিশন নেওয়া মাস্ট? কারণ বারংবার কিন্তু এই তথ্যটাই সবার আগে আসছে। আজকে বারংবার বহু বিবাহকে নাকি কোথাও গিয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না, বা বহুগামিতা তাকেও নাকি অগ্রাধিকার দেওয়া হলো না। পাশাপাশি আজকে সব থেকে হাইলাইটেড পয়েন্ট কেন এই লিভ ইন রিলেশনশিপ হয়ে গেল, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে, সাধারণ মানুষের মনেও। তবে তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা হয়, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছে অর্ণব তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে, রয়েছে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছে বামেদের মুখপাত্র জিৎ সিংহ, এবং রয়েছে আমাদের সঙ্গে বিজেপির অপর এক মুখপাত্র রুবি মণ্ডল। নীলাদ্রিদা, জনগণ জানতে চায় আজকে এই ব্যাপারটা নিয়েও রাজনীতি হচ্ছে, কারণ কোথাও গিয়ে বারংবার সরকার নাকি ব্যক্তিগত স্তরে হস্তক্ষেপ করছে। সত্যি কি মনে হচ্ছে ব্যক্তিগত স্তরে হস্তক্ষেপ করছে, নাকি জনসাধারণের একদম সুকামনায় তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে? দেখুন, বহু বিবাহ বন্ধ করা যদি ব্যক্তিগত স্তরে হস্তক্ষেপ করা হয় তাহলে সেই হস্তক্ষেপের প্রয়োজন আছে কি নেই যে কোনো সৌবুদ্ধি সম্পন্ন মানুষেরই ভাবা উচিত। বাল্যবিবাহ, মেয়েদের বাল্যবিবাহ বন্ধ করা যদি ব্যক্তিগত স্তরে হস্তক্ষেপ হয়, যে মেয়েদের বাল্যবিবাহ আমায় দিতে দিচ্ছে না, আইন করে বাল্যবিবাহ, তাহলে সেটা দরকার আছে কিনা সমাজকে ভাবতে হবে। এবং
যেটা নিয়ে সবচেয়ে আপত্তি, আপনিও বলছিলেন যে লিভ টুগেদার করতে দিচ্ছেন। এখন ফাঁকা ঘরে লেনিন বোঝানো কমিউনিস্টদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ বন্ধ হয়ে যাবে। এতে তো তৃণমূলের থেকে কমিউনিস্টদের আপত্তি বেশি। দেখুন জিৎ আজকেই আপত্তি করবেন এক্ষুনি, কারণ ওটাই তো হচ্ছে কমিউনিজমের স্ফুরণ হয় ওর মধ্যে দিয়ে। সেটা যদি রেজিস্টার করতে হয় খুব অসুবিধে। কিন্তু মুশকিল হচ্ছে বিবাহ তো রেজিস্টার করতে হয়, তাহলে লিভ টুগেদারটা লুকিয়ে লুকিয়ে হবে কেন? মাথা উঁচু করে লিভ টুগেদার করুক না, মানুষকে সমাজকে জানিয়ে লুকিয়ে কোন কাজ হয়। ফাঁকা ঘরে লেনিন বোঝানো লুকিয়ে হয়, লিভ টুগেদার লুকিয়ে হয়। অর্থাৎ এই প্রশ্ন কিন্তু বারংবার বামেদের তরফেও দেখা দিচ্ছে যে কোথাও গিয়ে বামেদের নাকি বক্তব্য, তারা নাকি খুব ইন্টেলেকচুয়াল নিয়ে তারা প্রশ্ন তুলতে পারে, কারণ তারা নাকি খুব ইন্টেলেকচুয়াল। আজকে এই ইন্টেলেকচুয়াল নিয়ে প্রশ্নটা আমি আসবো জিদ্দাকে। জিদ্দা, আজকে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় লাইভ টেলিভিশন প্রোগ্রামে বলছে ফাঁকা ঘর নাকি লেনিন বোঝানোর জন্য নাকি বামেরা সব থেকে এগিয়ে আছে। তাহলে কোথাও গিয়ে কি তাহলে বামেদেরকেও তোপ দেখা হচ্ছে এর মাধ্যমে, যে দীর্ঘদিন ধরে হয়তো বামেরা যেই ধরনের বিশ্বাসী ছিল সেখান থেকে দাঁড়িয়ে এই ধারণা এখন পরিবর্তন করতে হবে? কিছুদিন আগে আপনার ডিওয়াই চন্দ্রচূড়, আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ওনার কাছে ঠিক এরকম মানসিকতার কিছু ব্যক্তি এই লিভ টুগেদার রিলেশনশিপটা নিয়ে একটা পিটিশন ফাইল করেছিল। ডিওয়াই চন্দ্রচূড় করেছিলেন কি, শুধুমাত্র এটাকে খারিজ করেননি, যিনি এই পিটিশন ফাইল করেছিলেন তার এগেনস্টে আপনার ফাইনও চার্জ করেছিলেন। তো এই সূত্রে বলি, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের যে কনস্টিটিউশনে প্রাইভেসি বলে একটা জায়গা রয়েছে, সেই কনস্টিটিউশনের প্রাইভেসিতে হাত দিতে পারে না। আর আরএসএস এবং আইএসআইএস এর মতো যদি কোনো সংগঠন ভারতবর্ষকে চালাবো ভাবে, তাহলে ওই বজরং দলের মতো আর ওই আরএসএস যেরকম ওই ভ্যালেন্টাইন্স ডে এর দিন বাচ্চা ছেলেমেয়েদের তুলে নিয়ে গিয়ে মারধর করে, মব লিঞ্চিং করে, সেই সেরকমই একটা পরিস্থিতি আমাদের ভারতবর্ষের বুকে আজকে এই বিজেপি সরকার আনতে চলেছে, ইউনিফর্ম সিভিল কোডের নামটা একটা মোড়কে রেখে। বেশ, আমি আসবো। রুবিদি, জনগণ জানতে চাই আজকে বারংবার নীতি পুলিশি নাকি করা হচ্ছে কোথাও গিয়ে, এবং আমরা আজকে যে চত্বরে দাঁড়িয়ে লাইভ টেলিভিশন প্রোগ্রাম করছি আপনাদেরকে একটু বলে রাখি, পেছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং আমরা যদি খুব ভুল না হই আমরা জানি যে বেশ কিছু ক্ষেত্রে নাকি জায়গাটা খুবই পরিচিত, কারণ এখানে নাকি অনেক প্রেমিকারাও নাকি আসে, এবং তথাকথিত যারা প্রেমিকা রয়েছেন তারা হয়তো ভাবতে পারেন যখন তারা আজকে এই জায়গা দিয়ে যাচ্ছেন লাইভ টেলিভিশন প্রোগ্রামে, তারা ভাবছেন যদি আজকে তারা লিভ ইন করে বা কোথাও গিয়ে যদি আজকে তারা যে প্রেমের সম্পর্ক সেখানে লিপ্ত হয়, তা সত্ত্বেও নাকি আজকে পারমিশন নিতে হবে কার? প্রশাসনের। রুবিদি, আমি আসবো। আজকে সরকারের সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই বিল পাস হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা সইয়ের অপেক্ষা আইনে পরিণত হতে। সইটা যদি হয়ে যায় জনগণের জন্য লাভবান হবে নাকি ক্ষতিকর একটা অবস্থা তৈরি হবে? লিভিং রিলেশনে আমরা অনেক সময় দেখেছি যে অবৈধ এই সম্পর্ক যে থাকছে, একসাথে যে দুজনে, একটি ছেলে একটি মেয়ে সংসার করছে, মানে লিভিং রিলেশনের মাধ্যমেই বিবাহ সম্পর্ক ছাড়া এখানে কি হচ্ছে, অনেক সময় দেখছি সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তাদের সন্তান হচ্ছে, সমাজে কিন্তু তারা স্বীকৃতি পায় না, তাদেরকে কিন্তু অনেকভাবে নির্যাতন হতে হয়, সেই সন্তানকে অনেকভাবে অনেক রকম কটূক্তির কথার কিন্তু শুনতে হয়, সেই সন্তানও যেন সঠিকভাবে মর্যাদা যেন পায়, সমাজে বুক ফুলিয়ে যেন বাঁচতে পারে, সেই জায়গাটাও করে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি বলে শুধুমাত্র নয়, এটা প্রত্যেকটা জনগণেরও ভাবা উচিত। লিভিং রিলেশনকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে গুরুত্ব সহকারে দেখা হয়েছে যে লিভিং রিলেশনে থাকাকালীন কি হতে পারে, কি সমস্যা হতে পারে, কি সুবিধা হতে পারে, সমস্ত কিছুকে প্রাধান্য দিয়ে আজকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। সিপিএম অনেক কিছু বলবে, কমিউনিস্ট সর্বদা বিরোধিতা করবে, এরা আধার কার্ড নিয়েও বিরোধিতা করেছে, এদের বিরোধিতায় আমাদের কান দিলে হবে না। সমাজে প্রত্যেকে যেন সমানভাবে স্বীকৃতি পায়, এবং এই আইনে মহিলাদের যেভাবে সম্মান দেওয়া হয়েছে অন্য কেউ দেবে না, সরকারের কোনোদিনই কাজ নয় যে বেডরুমে ঢুকে পড়া। এই সরকার বেডরুমে ঢুকে পড়ছে। এই সরকার আপনার নিজস্ব, আপনি ধরুন একটা চিন্তাভাবনা নিয়ে নিজেকে বড় করতে চেয়েছেন, আপনার চিন্তাভাবনার ওপর হস্তক্ষেপ সরকার করতে পারে না। সরকারের কাজ হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা, সরকারের কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। মানুষ লিভিং রিলেশনে আছে, তার বয়স কত সেটা সরকার জানবে না, সে যদি 18 বছরের নিচে হয় অবশ্যই সেখানে কি বলা হচ্ছে, আপনি পড়াশোনাটা করে আছেন, আপনার জানা নেই, আপনি পুরোটা পড়াশোনা করে আছেন, এখানে পরিষ্কার বলা হয়েছে 18 বছরের ঊর্ধ্বে আছে কিনা।
আসবো একটু তৃণমূলের কাছে আমি আসি। যে তৃণমূল হয়তো অনেক কথা বলতে পারে, কারণ আজকে বাজেট একদিকে যেখানে অধিবেশন হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে সেই বিধানসভাতেই একটু অন্য রাজ্যে বিধানসভাতে একটা এই বিষয় নিয়ে কথাবার্তা হলো। উত্তরাখণ্ড নাকি সর্বপ্রথম রাজ্য হয়ে গেল যারা এই অর্থাৎ যে বিল পাশ করিয়ে ফেললো। বারংবার একাধিক মানুষ সাধুবাদ জানাচ্ছেন বা একাধিক মানুষ প্রশ্ন তুলছেন, তাহলে সরকার কি তাহলে বেডরুমে ঢুকে যাচ্ছে বর্তমানে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তৃণমূল তাহলে কি মনে করছে, সরকার কি তাহলে একদম ঠিকঠাক জায়গায় ঢুকছে নাকি তারা বেডরুমেই ঢুকছে? দেখুন, প্রথমত সরকারের যে একটার পর একটা অ্যাক্ট থেকে বিল, সেগুলো সব কিছু ভোটের আগে অনেক কিছু ভাবতে আমরা একটার পর একটা দেখতে পেরেছি। এই কিছুদিন আগেই 30শে জানুয়ারি শান্তনু ঠাকুর বলেছে এনআরসি বিল অ্যাপ্লাই হবে। তো এই যে জিনিসটা কতটা অ্যাপ্লাই হবে, আর এটার অনেক প্রত্যেক জিনিসের কিছু প্রস থাকে, কিছু কনস থাকে। তো এই জিনিসটা প্রথম যেটা, এই বিলটা যে কোনো মানুষের একটা পার্সোনাল স্পেসে হস্তক্ষেপ করছে। এটা যে কোনো ক্ষেত্রে, আজকে যে দিদি বলছেন যে বাল্যবিবাহ বন্ধ, এটা তো আমাদের দেশে নিয়ম আছে 21 বছরে 18 বছর। কতটা সরকার মেনটেন করতে পারে সেটা আগে দেখতে হবে। সরকারের বিভিন্ন নিয়ম, বিভিন্ন আইন কতটা মেনটেন হয়। আনইন্টারাপ্টেড আমি তোমার সময় বলিনি। আমার খুব পরিষ্কার বক্তব্য, খুব পরিষ্কার বক্তব্য। সেটা হচ্ছে যে যারা বলছে এই ইউসিসিটা সংবিধান বিরোধী, তাদের জানানোর জন্য বলছি আপনারা আগে পড়াশুনোটা করে আসুন। এই সংবিধানের 4 নম্বর ভাগের 44 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে যে এই ইউসিসিটাকে প্রয়োজন পড়লে সরকার আগামী দিনে আইনে পরিণত করতে পারে। এটা প্রথমে আপনাদের জানাই। দ্বিতীয়ত, আমাদের বামের যে প্রতিনিধি এসছেন তিনি বলছেন যে আমার এর বিরোধী এই লিভিং রুমে ঢুকে যাচ্ছে। আপনাদের যদি এতই বিরোধিতা থাকে তাহলে আপনারা ওপেনলি বলুন যে এই বাল্য বিবাহের পক্ষে আপনারা কথা বলছেন, এই বহু বিবাহের পক্ষে আপনারা কথা বলছেন। বাল্যবিবাহর আইনটি আপনি জেনে নিন। বাল্যবিবাহ যে 18 বছরের ঊর্ধ্বে কোনো মেয়েকে সে বিয়ে করতে পারবে না 18 বছরের নিচে থাকলে। এই আইনটা আগেই ছিল। আপনারা ওই পুরনো চালকে নতুন মোড়কে এনে বাংলায় সরকার থাকে ঢুকবে না, বেডরুমে ঢুকবেন না। আর কথা বলি সেটা হচ্ছে ওনারা বললেন নয় যে মব লিঞ্চিং করেছেন। আমি বলছি উত্তরপ্রদেশে এক একটা পার্কে আমি আসবো আজকে আমরা জানি যে 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত নাকি এই ভ্যালেন্টাইন্স উইক চলে। যারা লাইভ টেলিভিশন প্রোগ্রাম দেখছেন তারা হয়তো ভাবছেন যে আজকে প্রপোজ ডে, কালকে রোজ ডে ছিল, পরের দিন হাগ ডে থাকবে, এরকম একাধিক ডে হয়। এবং এই যে ভিক্টোরিয়া অঞ্চলে এবং এখানে কিন্তু অনেক প্রেমিকারা আসেন, যদি আজকে তারা প্রেম করে এবং সেখানে যদি নীতি পুলিশি করা হয় তাহলে সেই দায়টা তাহলে কার বর্তায় দিনাজিদা? না, প্রেম তো মানুষ করতেই পারে, প্রেম নিয়ে তো কোনো অসুবিধে নেই। প্রেমের তো অনেক ভ্যারিয়েন্ট আছে। শ্রীকৃষ্ণও প্রেম করতেন, কিন্তু শ্রীকৃষ্ণ লুকিয়ে প্রেম করতেন না। লুকিয়ে যখন মানুষ কিছু করে, সেটা ফাঁকা ফ্ল্যাটে লেনিন হোক আর হোক, কি বলে লিভ টুগেদার হোক, তখনই প্রশ্ন ওঠে। আচ্ছা, আমার কমিউনিস্ট বন্ধু, কমরেড বন্ধু ভাগ্যিস শ্রীকৃষ্ণ এই আপনার বিজেপি সরকারের কলিযুগে জন্মাননি, তাহলে আর উনি 100 গোপিনীর সাথে প্রেম করতে পারতেন না। আপনারা মব লিঞ্চিং করে শ্রীকৃষ্ণকেও রাস্তায় নামিয়ে আনতেন। আচ্ছা, আমার কমরেড বন্ধু বললেন বেডরুমে সরকারের নাক গলানো উচিত নয়। আমি সম্পূর্ণ একমত, কিন্তু একটাই প্রশ্ন ওর কাছে, বিবাহের পরও তো বেডরুমে অনেক কিছু হয়, তাহলে বিবাহ রেজিস্টার্ড হয় কেন? আর বিবাহ যদি রেজিস্টার্ড হয়, লিভ টুগেদার রেজিস্টার্ড হবে না কেন? এটা তো মেয়েদের সুরক্ষার জন্য। আর যেসব কমরেডরা মেয়েদের গর্ভবতী করে পালিয়ে যেতে চায় লিভ টুগেদারের পর, বা তাদের হত্যা করতে চায়, বেশ কিছু লিভ টুগেদারের কেসে ধর্ষণের শীর্ষে আপনাদের নেতারা রয়েছেন। শুনুন, অ্যাথলেটিকদের ধর্ষণ করেছে, মোলেস্ট করেছে, সেটা আপনাদের এমন কোন প্রমাণ উত্তরপ্রদেশ আরে ফাইল করেছে। আমি আসবো নীলাজিদা, উত্তপ্ত হবেন না। নেতা বিমান বসুর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তা বলে কি আমি বিমান বসুকে অভিযুক্ত বলবো? কখনোই বলতে পারি না, কারণ কিছু প্রমাণ হয়নি। আমি আসবো আমরা বিতর্কিত মন্তব্যে যাব না। রুবিদি, কি মনে হচ্ছে বারংবার যখন এই বিল আনা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে নাকি একাধিক রাজ্য, শুধুমাত্র উত্তরাখণ্ড বলি নয়, এবং সামনে বিভিন্ন জায়গায় বাজেট অধিবেশন থেকে শুরু করে একাধিক এরকম শীতকালীন অধিবেশন তো কয়েকদিন আগে চলেই গেল, এবং আরও অনেক অধিবেশন আসছে, সেখান থেকে দাঁড়িয়ে নাকি একাধিক বিজেপি শাসিত রাজ্য তারা নাকি এই বিল পাশ করেই ফেলতে পারে। সত্যি কি পাশ করা হবে তারা? দেখুন, এই বিলটি যদি পাশ করা, এখানে সমস্যার কি আছে? বিভিন্ন ধর্মে আমরা দেখেছি একটা বাচ্চা মেয়ের যদি 13 বছরের পিরিয়ড হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে সে বিবাহ উপযুক্ত, তার সাথে শারীরিক সম্পর্ক রাখা যায়। আপনি বুঝতে পারছেন, একটি বাচ্চা বড় হওয়ার সাথে সাথেই তাকে বলা হচ্ছে যে তুমি বাচ্চা পয়দা করার মেশিনে পরিণত হয়ে গেছো, এরকম সিচুয়েশন চলে আসে। সুতরাং এই জিনিসটা যদি আজকে
আজকে যদি এই জিনিস আমরা যদি দেখতে যাই, বাল্য বিবাহতে 1 নম্বর আছে রাজস্থান, আর উত্তরপ্রদেশের অবস্থাটা সব থেকে খারাপ। এটা একটার পর একটা রেপ, বিভিন্ন রকম মাইনরিটি পশ্চিমবঙ্গকে দেখতে পান না রেপের ক্ষেত্রে। আচ্ছা, আর উত্তরপ্রদেশটা আপনি পশ্চিমবঙ্গের বিরোধিতা করছেন, তুলনা কতটা করছেন? না, একদম মহিলাদের সুরক্ষা, মহিলাদের সুরক্ষাটা আমি একটু জনগণের বক্তব্য শুনবো। দিদি আমি আসবো, একটু জনগণের বক্তব্য শুনবো। দাদা, আজকে উত্তরাখণ্ডে এই বিল পাস হচ্ছে এবং এই যে অভিন্ন দেওয়ানি বিধি বিল, একাধিক বিষয়ে কথা বলা হচ্ছে। এই বিল কি সমাজের পক্ষে একদম ঠিক নাকি ভুল, কি মনে হচ্ছে? এনারা যে ধর্ষণের কথা এনারা বলছেন বা বলছেন, 2003-4 সালে যখন আমাদের মোবাইলে যখন এইগুলো যখন প্রকাশ হচ্ছিল, বই পেপারে যখন পর যখন এই জিনিস দেখানো হয়েছিল, তখন এনারা কোথায় ছিলেন? তখন কেন এনারা প্রতিবাদ করেনি? কারা কোথায় ছিলেন, তৃণমূল নাকি বিজেপি? মানুষ কোথায় ছিলেন তখন সিনেমার পর্দায়, তখন ওই যে আপনার যাত্রার পর্দায় এইসব মানুষ যখন দেখানো হচ্ছে। আমি সিপিএমকে কোশ্চেন করেছিলাম, ভাই এটা কি হলো? তখন বলছে এটা হলো যে হয়ে থাকে এখনকার যুগে, এটা নেচার। তাহলে এখন যেটা এটা হচ্ছে, এটা নিয়ে কেন প্রচার হচ্ছে? তাহলে এরা দেখুক যে এই জিনিসটা কি জিনিস ছিল। জনগণ বলছে তাহলে এই জিনিসের সূত্রপাত নাকি আজকে বামেদের আমলেই হয়েছে, কারণ 2010 সাল অব্দি তারা অন্তত রাজ্যে শাসন করেছে। সত্যি কি তাই? দেখুন, সমাজ ব্যবস্থা যবে থেকে তৈরি হয়েছে তবে থেকেই এরকম টাইপের ঘটনা ঘটেছে। প্রশাসন তার বিরুদ্ধে। জনগণের কথা কি আপনি ফেলতে পারবেন, হ্যাঁ কিনা? জনগণের কথা কি আপনি ফেলতে পারবেন, হ্যাঁ কিনা? আমি বিজেপির কাউন্টার নেব। দাদা আমি আসছি। জনগণের কথা কি আপনি জনগণ কি খুব একটা ভুল বলছে? নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় একটু আগেই বললো বিজেপি এক কথা বলছে, আমি জানি না কেন বলছে, কিন্তু জনগণ এই কথাটা বলছে। কেন বলছে? সরকার সিয়াসত ইসকি ইজাজত নেই দেতি হ্যায়, এই কথা বলেছিল জ্যোতি বসু। দাঙ্গার বিরুদ্ধে বলেছিল, ধর্ষণের বিরুদ্ধে বলেছিল। জন্য এখন পস্কো আইনটি করা হয়েছে এই কারণেই, যাতে 18 বছরের নিচে যে কারোর যদি শারীরিক ভাবে কাউকে যদি কোনো বালিকাকে যদি নির্যাতন করা হয়, তাহলে কিন্তু সেটা অপরাধ এবং তাকে কিন্তু শাস্তি পেতে হয়। নীলাদ্রি দা, না, আমি এই কমিউনিস্টদের কথা যত শুনি বেশ মজা লাগে। মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে তো, জ্যোতি বসুর সাথে কানেকশনটা এখনো আছে। জ্যোতিবাবু কবে মানে পরলোকে গেছেন ওরা তো মানেন না, আবার কি হয়েছে জানি না, কিন্তু তার সাথে কানেকশনটা আছে। বাংলার অর্থনীতিকে ধর্ষণ করেছিলেন জ্যোতি বসু, বাংলা মাতাকে ধর্ষণ করেছিলেন জ্যোতি বসু। তিনি তো নিজে একজন ধর্ষক, কোনো মহিলার কথা বলছি না। বাংলার সংস্কৃতিকে ধর্ষণ করেছিলেন জ্যোতি বসু। বাংলা রাজ্যে এই অবস্থা তার মূল কারণ হচ্ছে জ্যোতি বসু। তিনি কমিউনিস্ট ছিলেন না, তিনি সিপিএম ছিলেন। যারা তাহলে একটা প্রশ্ন আমি আসবো অর্ণব, তাহলে একটা প্রশ্ন খুব দেখা দিচ্ছে, তাহলে কোথাও গিয়ে যদি আজকে রাজ্যের বুকে, আজকে উত্তরাখণ্ড বাদ দাও, যদি বাংলার বুকে আজকে এই নিয়মটাকে লাগু করানোর খুব চেষ্টা করা হয় এবং যদি এই বিল পাস করেও যায়, তখন তাহলে এই রাজ্যের অবস্থা তাহলে কি হতে চলেছে? প্রথম কথা হচ্ছে, আমাদের ভারতে একটা অনেক কমিউনিটির মানুষজন বাস করে। সবার কমিউনিটি বা রিলিজিয়াস কিছু রুলস থাকে, কিছু নিয়ম কানুন থাকে। এবার প্রত্যেকটা জিনিসে যদি হস্তক্ষেপ করতে যায় সরকার, সেটা একদমই ঠিক না। আপনারা কি বলছেন? মহিলাদের জন্য যেটা করা হচ্ছে সেটা ভুল করা হচ্ছে। আপনারা অবশ্যই এইখানে এই বিলটা পাস করে কি আপনি মহিলাদের একদম সুরক্ষিত হবে, সিকিউরিটি দিতে পারবেন? একদম সুরক্ষিত। আমি আসবো অরিজিৎ, রুবিদি এক মিনিট। অরিজিৎ, শুধুমাত্র কি তাহলে মহিলাদের সুরক্ষার জন্যই এই বিল, মানে আর কোনো রকম কোনো ইস্যু বা এজেন্ডা কিছু নেই? তাহলে না, সবার আগে একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। মব লিঞ্চিং নিয়ে যেটা বলছিলাম, যে বামেদের থেকে তো আমরা মব লিঞ্চিং শুনবো না। যারা ওই মহারাষ্ট্রের পালঘরে বামপন্থী নকশালরা সাধু সন্ন্যাসীদের পিটিয়ে মারে, তাদের থেকে শুনবো না। সব আনন্দমার্গী হত্যা থেকে শুরু করে। আর ধর্ষণ নিয়ে তো এই রাজ্যের তৃণমূল নেত্রী বলেছেন ধর্ষণ নাকি ছোট ঘটনা। যে আচ্ছা, তাহলে আপনি যদি বলছেন সেটার জন্য মুখ্যমন্ত্রী নিজে গিয়েছেন, তার পরিবারের সাথে কথা বলেছেন, সলিউশন যতটা করা যায় করেছেন, আর তার জায়গায় কি হচ্ছে আপনার উত্তরপ্রদেশে যখন বিভিন্ন রকম অরিজিৎ ঘরে ঢুকবে কেন সরকার? আমার পাতি প্রশ্ন এটা। দেখুন, আমি দেখবো না, জনগণ দেখবে। ঘরে ঢুকবে কেন? আগে বলুন ঘরে ঢুকবে কেন? ঘরে ঢুকছে কেন? আপনি বলুন উত্তরটা কি আছে? ঘরে ঢুকছে কেন? উত্তর হ্যাঁ কিনা উত্তর দেবো আমি। ঘরে ঢুকছে কেন? ঘরে ঢুকছে না। প্রাইভেট জায়গায় হস্তক্ষেপ করছে না। সরকার করছে না। লাইভ টেলিভিশন পর্দায় বলুন প্রাইভেট জায়গায় হস্তক্ষেপ করছে না। টেলিভিশনে বলছি কোনো হস্তক্ষেপ করছে না, কারণ আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন সরকারের কাছে কোনো ইনফরমেশন থাকবে না। এবং সব থেকে বড় কথা, সরকার বাল্য বিবাহের বিরুদ্ধে
স্টেপ নিচ্ছে, বহু বিবাহের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে। অর্ণব, আমি এতদিন সরকার কি ঘুমিয়েছিল? যখন গোটা ভারতে একটা আইন আছে 21 বছর আর 18 বছর বাল্যবিবাহ করা যাবে, সরকার ঘুমোচ্ছে? রাজস্থানে বেশি হয়। এতদিন তাহলে সরকার কি? নীলাদ্রিতে আমি আসবো ছোট করে আমি উত্তর দেবো, আমি আসবো। নীলাদ্রিতে শুধুমাত্র আজকে লিভ ইনটাকে হাইলাইট করা হচ্ছে এবং এই যে বহুগামিতা, বহু বিবাহ থেকে শুরু করে একাধিক বিষয়, সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু একদম সমান সুবিধা পাবে, এটাও কিন্তু হাইলাইট করা উচিত, কিন্তু হাইলাইট কেন করা হচ্ছে না? না নিশ্চয়ই, এই যে যারা বহু বিবাহ বাল্য বিবাহকে সমর্থন করছেন পরোক্ষে দাঁড়িয়ে, তারা শুধু নিজের পার্টির ইমেজটাকে খারাপ করছেন না, তারা মানবতার বিরুদ্ধেও কথা বলছেন। কারণ কোনো সভ্য মানুষ বহু বিবাহ বাল্য বিবাহ ধর্ষণ এগুলোকে সমর্থন করতে পারেন না। কিন্তু এই বিলের ফ্যালাসিটা এবার বলি, এতক্ষণ তো ভালো কথা বলছিলাম। উত্তরাখণ্ডে যে বিলটা পাশ হয়েছে তার থেকে বাদ রাখা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলোকে। কেন তাদের এই সুযোগ সুবিধা দেওয়া হবে না? এটা তো সবার জন্য বিল, ইউনিফর্ম সিভিল কোড, তাহলে আদিবাসীদের জন্য প্রযোজ্য হওয়া উচিত। আমার মনে হয় বিজেপি সরকারের সেই সাহসটা থাকা উচিত, এই আইন প্রত্যেক ভারতীয়ের জন্য প্রযোজ্য। একদম, তারা কি সাহসটা নেই বলে তারা করছে না? বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম, আমাদের ভারতবর্ষেতে বিভিন্ন জাতি উপজাতি রয়েছে, তাদের আলাদা রকম চিন্তাভাবনা রয়েছে। বাল্যবিবাহর বিরুদ্ধে সবসময়ই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের থাকা উচিত, আমরাও রয়েছি। কিন্তু এই সরকার হচ্ছে মব লিঞ্চিং এর সরকার, এই সরকার হচ্ছে ধর্ষণের সরকার, এই সরকার হচ্ছে প্রাইভেসিতে হাত দেওয়ার। রুবিদি একদম 20 সেকেন্ড আমি দেবো। এক দেশ, এক বিধান, এক আইন। প্রত্যেকটা জায়গায় আমাদের যে দেশের প্রত্যেকটা রাজ্য আছে, প্রত্যেক রাজ্যে সমান আইন প্রযোজ্য হবে, এটাই আমরা চাই। এবং ভারতীয় জনতা পার্টি মহিলাদেরকে ভীষণ, আদিবাসীরা বাদ কেন? এই আদিবাসীদের নিয়েও এরা বসে আগে কথা বলবে, আগে এই বিলটি পাশ হয়ে যাওয়ার পরই কথা বলবে, সেটা নিয়েও আলোচনা চলছে। এই বিলটা পাশ হয়ে গেল, কিন্তু আজকে রাষ্ট্রপতি যদি এই বিলে সাইন করে দেন তাহলে কিন্তু আইনে পরিণত হবে। জনগণের বক্তব্য কোথাও গিয়ে সব ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও বারংবার লিভ ইনটাকে বেশি করে হাইলাইট করা হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বামেদের বক্তব্য কোথাও গিয়ে প্রাইভেট জায়গায় বা ঘরের বেডরুমে নাকি আজকে সরকার পৌঁছে যাচ্ছে। আমরা জানতাম যে ঘরের বেডরুমে টেলিভিশন পৌঁছে যায় বা অন্য সোশ্যাল মিডিয়া পৌঁছে যায়, কিন্তু সরকার নাকি আজকে ঘরের বেডরুমে ঢুকে যাচ্ছে। সত্যি কি তাই ঢুকছে, নাকি জনগণের স্বার্থেই এই বিলটাকেই আইনে পরিণত করার জন্য একদম উঠে পড়ে লাগা হচ্ছে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই রাজনৈতিক মহল, কেন সাধারণ মানুষের মনেও জেগেছিল, জাগছে, জাগবে। দেখা হবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা জগৎ।